বন্ধুরা, সকালে দেখো বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো, সমুদ্রের কাঁকড়া। এই দেখো, এই কাঁকড়াগুলো নীল মতন আর কত সুন্দর ছাপা ছাপা, আর এইগুলো হলুদ মতন। এই দেখো ছাপা ছাপা, আর এই কাঁকড়াগুলো দেখো কেমন তিনটে চোখের মতন, আবার প্লেন। কি সুন্দর কাঁকড়াগুলো, একদম টাটকা কাঁকড়া। আর দেখে আর না এনে পারলাম না। সমুদ্রের কাঁকড়া আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে, যার জন্য নিয়ে আসলাম। আমি এখন এই কাঁকড়াগুলো কেটে আমি তোমাদের দেখাবো। তোমরা দেখো আমি কিভাবে কাঁকড়াগুলো কাটি। এই দেখো আমি কি করে কাটি। প্রথমে এইভাবে টান দেবে, নাও। এই দেখো, দেখেছো কি সুন্দর খুলে গেল। আর এইভাবে কাটতে হবে, এগুলো ফেলে দিতে হবে, এগুলো ফেলে দিতে হবে। দেখো, এমনি সমুদ্রের কাঁকড়া খুব নরম, কাটতে কোনো সমস্যা নেই। এগুলো সব ফেলে দিতে হবে, শুধু এই বড় পা গুলো রাখতে হবে। সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে, আর এইটা ফেলে দিতে হবে। এই দেখো, এই যে এইটা ফেলে দিতে হবে। এখন আমি এইভাবে মাঝখানে একটা, ব্যাস, দেখো কত সুন্দর হয়েছে, দেখো তো। আমি এখন এই রেখে দিলাম, এইভাবে কাটতে হবে। পা গুলো আমি পরে কেটে নেব। এই দেখো, এইভাবে টান মারলে দেখো, দেখেছো কি সুন্দর খুলে যায়। এই যে এইগুলো ফেলে দিতে হবে। এই যে প্রত্যেকটা কাঁকড়া এইভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। কত সুন্দর, সহজ, কোনো সমস্যা নেই। আর এই সমুদ্রের কাঁকড়া নরম। এই দেখো, দেখেছো। দেখো বন্ধুরা, এই সেই বড় কাঁকড়াটা, এই তিনটে চোখের মতন দেখতে, দেখেছো এই কাঁকড়াটা। এখানে 3 রকমের কাঁকড়া। এই কাঁকড়াগুলো খুব সুন্দর লাগে দেখতে। সমুদ্রের কাঁকড়াগুলো খেতে খুব ভালো লাগে, একদম পুরো মাংসের মতন রান্না করতে হবে, খেতে খুব ভালো লাগবে। আর এই কাঁকড়া কাটতে খুব সহজ, এত নরম, তুলতুলে নরম একদম। এইটা আবার একটু নীল নীল মতন, একটা হলুদ হলুদ, একটা নীল নীল। কত মাছি এসেছে, বাপরে বাপ। এই কাঁকড়াটা সব থেকে বড়, কত বড় কাঁকড়া। বন্ধুরা, আমি এখন গ্যাসটা ধরে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো হাত দেওয়া যাবে না বন্ধুরা, এইভাবে মাখাতে হবে, কারণ এতে ছোট ছোট কাটা মতন আছে, পায়ে হাতে লেগে যাবে, যার জন্য এইভাবে মাখাতে হবে। বন্ধুরা, এই রান্নাটা আমি আজকে বাইরেই রান্না করতাম উঠোনে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যার কারণে আমাকে ঘরে রান্না করতে হচ্ছে। আর এই কাঁকড়া মাছটা আমার খুব প্রিয়, আমার ছেলে মেয়েরও খুব প্রিয়, তাই এই রান্নাটা আমি করছি। তোমরা শেষ পর্যন্ত রান্নাটা দেখবে। আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে আগে মাছটা একটু ভেজে নেব। দেখো এখনো মেঘে কেমন ডাকছে, খুব বৃষ্টি হচ্ছে। হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা একটু ভেজে নেবো ভালো করে।
এই মাছটা পুরো মাংসের মতন রান্না করতে হবে, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কত সুন্দর লাগছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আমার এই গন্ধতে না খুব খিদে পেয়ে গেছে। কি বলবো তোমাদের, দেখো কি সুন্দর। এইটা আর একটু ভেজে নামিয়ে দেবো, বেশি ভাজা তো যায় না কাঁকড়া। দেখো কি সুন্দর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন ভালো করে সবকিছু মশলা টসলা ফোড়ন দেবো। এই দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। কাঁকড়া মাছ তো বেশি ভাজা যায় না, এইভাবেই একটু করে ভেজে নিতে হয়। কত সুন্দর তেল গলেছে, দেখেছো বন্ধুরা। আমি মাছটা সাদা তেলে ভেজেছিলাম, এখন আমি সর্ষের তেল দিয়ে আমি মাছটা রান্না করব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে গোলমরিচ, গোটা গরম মশলা, বন্ধুরা এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম আর গোটা জিরা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে ফোড়নের, আমার ভীষণ ভালো লাগে। এখানে আছে ধনে পাতা, টমেটো কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা আছে। আমি এখন এইটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরের গুঁড়ি, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি মাছটা দিয়ে দেবো। আমি স্বাদের জন্য হালকা করে একটু চিনি দিয়ে দেবো। এখন আস্তে আস্তে কষিয়ে নেব। বন্ধুরা এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে নেমেছে বৃষ্টি, এখনো থামেনি। এই দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে দিয়েছে, দেখেছো কি সুন্দর। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা নতুন নতুন রান্না দেখবে।
আর দেখার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার রান্নাগুলো তোমরা দেখতে পাবে। আমি অনেক রান্না জানি, তোমাদের আমি একটা একটা করে রান্না দেখাবো। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো তোমরা। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে, এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বেশি জল দেওয়া যাবে না, হালকা জল দিয়ে গা মাখা রাখতে হবে। বন্ধুরা এই দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এইভাবে কষিয়ে নিতে হবে আগে ভালো করে, তেল ছেড়ে দিলে তারপরে হালকা করে জল দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখন হালকা করে একটু জল দিয়ে ঢেকে দেবো, মাছটা সেদ্ধ হবে তো। আর নামাবো পুরো গা মাখা করে। আমি এখন এই দেখো আমাদের মাছ রান্না হয়ে গেছে। আমি এখন হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো পুরো গা মাখা হয়ে গেছে, আর এটুক নামালে পুরো টেনে যাবে। আর আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো আমাদের ধনে পাতা, আমি এই ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। সমুদ্রের মাছে একটু ধনে পাতা দিলে ভালো হয়, কেন সমুদ্রের মাছে একটা গন্ধ বলে, যার জন্য একটু ধনে পাতা দিতে হয়, তাহলে গন্ধটা থাকে না। বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা যদি কোনো রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখাবো। আমি অনেক রকমের রান্না জানি, তোমাদের আমি দেখাবো, তোমরা আমাকে কমেন্ট করে জানালে পারে। আমি এখন নামিয়ে নিচ্ছি, আমাদের রান্না হয়ে গেছে। বন্ধুরা আমাদের কাঁকড়া কষা এই রেডি হয়ে গেছে। এ দেখো কত সুন্দর হয়েছে দেখতে রান্নাটা, আর কালারটা কি সুন্দর এসছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বন্ধুরা আজ আসি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এখানে রান্নাটা শেষ করলাম।